পাকিস্তানের ক্ষমতার ভরকেন্দ্রেই কি বদলে যাচ্ছে? এক বিলের মাধ্যমে সেনাপ্রধানকে দেয়া হচ্ছে ৩ বাহিনীর নিরঙ্কুশ ক্ষমতা, আর অন্যদিকে খর্ব করা হচ্ছে সুপ্রিম কোর্টের কর্তৃত্ব। প্রস্তাবিত ২৭তম সংবিধান সংশোধনী ঘিরে উত্তাল হয়ে উঠেছে দেশটির রাজনীতি। একদিকে ক্ষমতাধর সামরিক বাহিনী, অন্যদিকে দুর্বল বিচার বিভাগ। এই সমীকরণ নিয়েই তৈরি হয়েছে তীব্র বিতর্ক। প্রচলিত আছে প্রতিটি দেশের থাকে সেনাবাহিনী, আর পাকিস্তান আর্মির আছে একটি দেশ। দেশটির ইতিহাসে বারবার সামরিক অভ্যুত্থান বিশ্লেষণ করতে গিয়ে এমন মন্তব্য করেছেন প্রখ্যাত সাংবাদিক রবার্ট ফিস্ক। পাকিস্তানের ক্ষমতার মানচিত্রই আমূল বদলে দিতে চলেছে আলোচিত ২৭তম সংবিধান সংশোধনী বিল। এই বিল সামরিক বাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো তৈরি করতে যাচ্ছে চিফ অফ ডিফেন্স ফোর্সেস বা সিডিএফ নামে এক সর্বময় ক্ষমতার পদ, যার একচ্ছত্র অধিপতি হবেন জেনারেল আসিম মনির। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। একাই নিয়ন্ত্রণ করবেন দেশের স্থল, নৌ এবং বিমান বাহিনীকে। একই সাথে আঘাত হানা হচ্ছে বিচার বিভাগের ওপর। ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট নামে নতুন আদালত গঠন করে কেড়ে নেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের সাংবিধানিক ক্ষমতা। ফলে দেশের সর্বোচ্চ আদালত তার গুরুত্ব হারাবে বলে আশঙ্কা করা হচ্ছে, যা বিচার বিভাগের স্বাধীনতার জন্য বড় হুমকি। শুধু তাই নয়, এই সংশোধনীতে ফিল্ড মার্শাল পদকে সাংবিধানিক বৈধতা দিয়ে আজীবন দায়মুক্তির এক নজিরবিহীন ব্যবস্থাও রাখা হচ্ছে। অর্থাৎ এই পদের অধিকারীর বিরুদ্ধে দেশের কোনো আদালতেই প্রশ্ন তোলা যাবে না। প্রস্তাবিত এই পরিবর্তনকে সংবিধানের উপর নগ্ন হস্তক্ষেপ আখ্যা দিয়ে রাজপথে নেমেছে বিরোধীরা। তাদের অভিযোগ, এটি গণতন্ত্রের কফিনের শেষ পেরেক। তবে সরকারের দাবি, দেশকে সুরক্ষিত করতেই এই সংস্কার অপরিহার্য। নিবির আমিন, নিউজ 24।